আজকে ইজি কুকে রান্নাঘরে আসছে এক জমজমাট বাঙালি স্বাদ। দই কাতলা, গাঢ় মশলার ঝাঁঝ আর টক দইয়ের মলায়মতা মিশে যখন কাতলা মাছের রসে ভেসে ওঠে, তখন তার স্বাদ শুধু মুখেই নয়, মনেই গেঁথে থাকে। যে কোনো দিনে বিশেষ অতিথি আসুক কিংবা যে কোনো স্পেশাল দিনে বা এমনি দিনে সাজানো হোক পাত, এই রান্নাটা সবসময়ই সকলেরই নজর কাড়ে। দুপুরবেলা গরম ভাত আর একটুখানি ঘি, তার পাশে যদি থাকে এই রকম ঘন সুগন্ধি দই কাতলা, তাহলে তো কি আর কিছু দরকার আছে? আমি আজকে এই দই কাতলাটা খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদম ইউনিক পদ্ধতিতে। যে কেউ এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। একবার মুখে দিলেই বুঝে যাবেন এত সহজে এমন একটা অসাধারণ স্বাদ কিভাবে সম্ভব। শুধু খাওয়া নয়, এই রান্নাটা হবে মন ভোলানো। ঘরে সহজ উপকরণ দিয়ে বানাবো এমন এক স্বাদ, যা একবার খেলে মুখে লেগে থাকবে, মনে হবে যেন বিয়েবাড়ির স্পেশাল আইটেম। তাই বন্ধুরা, আর দেরি কেন? গ্যাস অন করুন, কড়াই তুলে নিন, আর চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের দই কাতলা ইজি কুকের সাথে। তবে বন্ধুরা, আশা রাখছি আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এটাই আমার একমাত্র অনুরোধ আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের দই কাতলা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো বড় মাছের পিস নিতে পারেন, আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে মাছের পরিমাণটা ঠিক করে নেবেন। আমি আমার মতন 6 পিস নিয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা মিক্সিং বোলে বেশ ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম তরকারির স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ছাড়াও এই দই কাতলাটা বানাতে পারেন, তাহলে হলুদ গুঁড়োটা স্কিপ করে দেবেন। এবারে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। এবারে দিয়ে দেবো একটা ছোট্ট বাটির 1 বাটি মতন দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর এটা আমার ঘরে পাতা টক দই। ঘরে পাতা টক দই আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম 4 চামচ মতন আদার রস। এবারে দিয়ে দিলাম 4 চামচ মতন পেঁয়াজের রস, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা এরকম চিড়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবারে কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো 2 চামচের মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এবারে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণ আমাদের এই মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তার জন্য কথা বলতে বলতে আমার সুন্দরভাবে মাছের সাথে সমস্ত মশলাগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় ঘন্টা 2-এর মতন রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে মিনিমাম আধ ঘন্টা আপাতত ম্যারিনেট করে রেখে দেবেন। 2 ঘন্টার পর ফিরে এলাম, দেখুন বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে একদমই রান্না রেডি, তাই না? আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, কয়েক টুকরো দারচিনি, 4-5টা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, আর কয়েকটা লবঙ্গ। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আমি ওই যে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে রাখা মাছ, সেই মাছটা এবারে আস্তে করে গ্যাসের আঁচ লোয়ে করে ঢেলে দেবো এই ফোড়নের উপরে। এবারে বাটিটা মুছে বেশ ভালো করে সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। এবারে খুন্তি দিয়ে বেশ ভালো করে মাছগুলোকে নাড়াচাড়া করে এই আমাদের ঝোলটার মধ্যে ডুবিয়ে নিতে হবে।
দেখুন দই দেওয়ার জন্য অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। পেঁয়াজ, আদা রস আর দইতে ঝোলটা এইভাবেই হয়েছে। এই তরকারিটা একদমই মাখো মাখো হবে, একদমই ঝোল ভালো লাগবে না, তাই আমি এই রকমই দিয়েছি। আপনারা ঝোল পছন্দ করলে দিয়ে দেবেন। এবারে গ্যাসের ফ্লেম লোয়েতে করে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন 5 মিনিট পর একবার এইভাবে ঢাকা খুলে মাছগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু সমস্ত মাছ উপর নিচ খুব সুন্দরভাবে রান্না হয়, তার জন্য পারলে মাছগুলোকে একটু উল্টে পাল্টেও নেবেন, যাতে আমাদের সমস্ত মাছগুলো বেশ সুন্দরভাবে রান্না হয়, অর্থাৎ সেদ্ধ হয়। এইভাবে নাড়াচাড়া করে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব। বন্ধুরা, এই রান্নাটা করার সময় সব সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন লোয়েতে থাকে, একদমই মিডিয়াম বা হাই করবেন না। এবারে আবারও আমি 4 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে মাছটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর সাবধানে করবেন যাতে মাছটা না ভেঙে যায়। এদিকে কিন্তু খেয়াল রেখে এই কাজটা করে নেবেন। এবারে মাছগুলো দেখুন বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দেবো উপর থেকে 1 চামচ মতন ঘি। অনেকেই আছেন ঘি পছন্দ করেন না, তারা অবশ্যই স্কিপ করে দেবেন, তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। এবারে গরম মশলা গুঁড়ো আর ঘিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত মাছগুলোর সাথে। এই ঘি আর গরম মশলা দিলে এই দই কাতলার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই আপনারা অবশ্যই শেষে এটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই এইভাবে একবার দই কাতলা বাড়িতে ট্রাই করবেন। আর যদি করেন আপনাদের সেটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এটা কিন্তু গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথে কিন্তু পরিবেশন করা যায়। এবারে দেখুন আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।